এভরিওয়ান, বন্ধুরা আজ জানতে পারবেন শ্যাটারিং লেআউট ড্রয়িংয়ের সম্পূর্ণ নলেজ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কী জিনিস, কিভাবে কি করতে হয়, সমস্ত কিছু জানতে পারবেন। কাজের সাইডে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কি হবে, আপনাকে ডিটেলস কোনো দিনই বলবে না। আপনার বন্ধু হোক, আপনার বড় সাহেবই হোক, কেউ সঠিক জিনিস জানাতে চাইবে না। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ড্রয়িং দেখার টেকনিক এবং ড্রয়িং দেখে কাজ করার টেকনিক সবটাই পেয়ে যাবেন। এই মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এটি আপনার স্ল্যাব বিমের ড্রয়িং, লেআউট অফ ফার্স্ট ফ্লোর বিম অ্যান্ড স্ল্যাব। এখানে দেখুন যে ডট ডট দাগগুলো আছে, এগুলো কিন্তু বিম। এই ডট ডট দাগ আছে, দুই দাগের মাঝখানে একটা লাইন আছে, এটা কিন্তু আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এখানে দেখুন আর একটা আছে, এইটা কিন্তু আপনার বিমের লাইন। এখানে দেখুন মাঝখান যে লাইনটা চলে গেছে, সেটা কিন্তু সেন্টার লাইন বা গ্রিড লাইন। এই যে লাইনটা আছে, এটা আপনার এ গ্রিড, পরেরটা বি গ্রিড, পরেরটা হচ্ছে এই সি গ্রিড। দেখুন এ সাইডেও আছে, এই তিনটে লাইন আছে, একটা দুটো তিনটে লাইন আছে। আপনার মাঝের লাইনটা কিন্তু গ্রিড লাইন, দেখুন এটা গ্রিড লাইন চলে গেল। এইবার এই ডট ডট যেটা লাইন আছে, এটা আপনার বিম। এখানে দেখুন এই লাইন আছে, এটা কিন্তু বিম। এবার দেখুন বিমের সাইজ পাশেই লেখা আছে, দেখুন FB1, এটা বিম নাম্বার 1। এরপরে দেখুন FB2, এটা বিম নাম্বার 2। এই 1 নাম্বার বিম কোথা থেকে, দেখুন এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল। আর এটা দেখুন এখান থেকে এই লাস্ট পর্যন্ত 2 নাম্বার বিম। এবার বিমের সাইজ কত, বিমের সাইজ কিন্তু এখানে লেখা থাকে না। আবার কোনো ড্রয়িং লেখা থাকে, কোনোটাই থাকে না, এটাই লেখায় নেই। এর জন্য বিমের শিডিউল আছে, সেখানে গেলে জানতে পারবো এই FB1, FB2, দেখুন FB3, 4 সব ডিটেলস পাবো কত সাইজ। এখানে দেখুন FFL, এখানে এলিভেশন এলিভেশন লেখা আছে, প্লাস 4.800 মিটার। এটার মানে কি, এই যে প্লাস 4.80, এটা হচ্ছে আপনার এই স্ল্যাবের টপ, এই ছাদের টপ লেভেল, কংক্রিট টপ। FFL মানে ফিনিশ ফ্লোর লেভেল। এখানে দেখুন এই গ্রিড লাইনটা চলে গেছে বিমের মাঝখানে, এই যে বি গ্রিড লাইন বিমের মাঝখানে। এ গ্রিড থেকে বি গ্রিডের ডিস্টেন্স এখানে দেখানো আছে, দেখুন 6 মিটার 230 mm। কোথার থেকে, এই বিমের সেন্টার থেকে এই আগের বিমের সেন্টার। এটি এই বিমটা হচ্ছে AB5, AB6 এই বিমটা। এবার বিমের সাইজ কত সেটা এখন দেখব, তার আগে দেখে নিচ্ছি এখানে S1 এটি হলো স্ল্যাব এরিয়া, এটা দেখব। এবার বিমের সাইজ FB5, FB6। বন্ধুরা দেখুন FB1, FB3 বিমের সাইজ 230 বাই 750 mm, 230 মিলি বাই 750 মিলি। কোন বিম, FB1 আর FB3। আপনার এই বিমটি 230 mm বাই 750 mm,
230 কিন্তু প্রথমে যেটা লেখা থাকে এটা বিমের চওড়া, পরেরটা কিন্তু বিমের হাইট। ক্লিয়ার? এবার দেখুন FB2 FB4 এর সাইজটা দেখুন 230 mm বাই 750 mm এটাও আছে। অর্থাৎ এই FB1 এই বিমটার ডাইরেক্ট হচ্ছে আপনার চওড়া 230, বিমের ডিপথ হাইট আছে আপনার 750 mm, এটা জানতে পারলাম। এবার এ বিমটা দেখব, এটা দেখব। এবার দেখুন FB5 FB6 710 সবই বিম আপনার 230 বাই 750। এখানে যে সমস্ত বিম আছে সবই সাইজ কিন্তু একই আছে, 230 চওড়া আর বিমের হাইট 750। এবার দেখুন এখানে একটা মার্কিং করা আছে, এখানে লেখা আছে 1200 mm, বিমের ফেস থেকে 1200। এটার মানে কি জন্য এটা কাটা আছে? দেখুন এখানে 3 একটা সেকশন কাটা আছে, একটা সেকশন কাটা মানে নিশ্চয়ই কিছু এখানে একটা হবে। ফেস থেকে 1200 mm বাইরে মার্কিংটা। এইবার আমরা সেকশন 3 গেলে বুঝতে পারবো ওটা কি। দেখুন এটা সেকশন 3 আপনার ফেস থেকে 1200 mm বাইরে দেখানো আছে। এটা আপনার ক্যান্টিলেভার স্ল্যাব বা সাজ্জা, এটা আপনার বিম। ক্লিয়ার? এর থিকনেস দেওয়া আছে 175 mm, সাজ্জার কংক্রিট আছে 175 mm। এর স্টিল এখানে দেওয়া আছে 12 ডায়া @125 সেন্টার। এই সাজ্জা আছে 12 মিলি রড 125 সেন্টার। এখানে দেখুন 175 আছে বাইরের দিকে আর ভিতরে আছে 200। এটা ক্লিয়ার বুঝতে পারলেন বন্ধুরা? এখানে যে সাজ্জাটা হবে আপনার এখানে কংক্রিট থিকনেসটা থাকবে 175 mm আর ভিতরের দিকে থাকবে 200, মানে 16 টাইপের। দেখুন এই সেকশন যেদিন আপনি সঠিকভাবে বুঝতে পারবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের যে কোনো ড্রয়িং আপনার কাছে ইজি হয়ে যাবে, কথাটা মাথায় রাখবেন। দেখুন এখানে +4.800, এটার মানেটা কি? প্লাসের জায়গায় মাইনাস হতে পারতো, এটার মানে কি? এটা এখন ক্লিয়ার করে দিচ্ছি, কেউ কনফিউজ হবেন না। প্রত্যেকটা সিভিল ওয়ার্কিং সাইডে আপনার এই 00 লেভেল থাকে। ড্রয়িংয়ে দেখেছি আমরা +4.800 মিটার, অর্থাৎ এই 00 লেভেল থেকে 4.8 মিটার উপরে গেলে স্ল্যাবের লেভেল পেয়ে যাব। ক্লিয়ার? এখানে যদি মাইনাস থাকতো তাহলে কী হতো? এই 00 লেভেল থেকে আমার নিচের দিকে যেতে হতো, এখন প্লাস আছে আমার উপর দিকে যেতে হচ্ছে। ক্লিয়ার? যদি এই লেভেল নিয়ে কোনো বন্ধুদের কনফিউজ থাকেন, এটি কিন্তু প্রত্যেকটা সাইডে থাকে। যাদের জানা নেই, সাইডের যে সিনিয়র পারসন ইনচার্জ জেনে নেবেন তাদের কাছ থেকে, প্রত্যেকটা সাইডে থাকে এই লেভেলটা। এই লেভেল ধরে কাজ করতে হয়। দেখুন এখানে 4.8 মিটার, 4 মিটার 800 mm, অর্থাৎ এই লেভেল থেকে 4 পয়েন্ট উপরে যেতে হবে। এইবার যদি এই লেভেল থেকে যদি ড্রয়িং থাকতো +10 মিটার, তার মানে এই 00 লেভেল থেকে 10 মিটার উপরে গেলে ওই লেভেলটা পেয়ে যাব। ক্লিয়ার? এবার 3 সেকশনের ডিটেলসে আরেকবার বলছি। এবং সেকশনটা কিভাবে কাটা আছে, এটা বিম আর এটা কিন্তু সাজ্জা বা ক্যান্টিলেভার স্ল্যাব সাজ্জা। 3 সেকশনে যাব। দেখুন
যে বিমটা দেখানো ছিল সেই বিমটাই এইটা বিম, এরপরে এটা সাজ্জা। ক্লিয়ার? ড্রয়িং কিন্তু দেখেছি আমরা বিমের চওড়া কতটা ছিল 230 mm, হাইট কতটা ছিল 750 mm। ক্লিয়ার? এটা তো বন্ধুরা বুঝতে পারলেন। এই যে মার্কিংটা করা আছে এটা আপনার সাজ্জা এই বিমের ফেস থেকে 1200 mm দূরে। ক্লিয়ার? আপনার সাইডের আপনি যদি কোনো বন্ধুকে আপনার জিজ্ঞেস করেন যে এটা বুঝিয়ে দেন তো, সে কীভাবে বুঝাবে? দেখুন এখানে লেখা আছে কেমিক্যাল স্টোর, এটা বলবে এটা কেমিক্যাল স্টোর, এটা অফিস ল্যাব, এইভাবে আপনাকে বোঝাবে। এটা স্ল্যাব এরিয়া, কিন্তু আপনাকে কোনো দিন এইভাবে বোঝাবে না যে এখানে যে লাইনগুলো টানা আছে এটা বিমের এরিয়া, এখানে FB4 লেখা আছে এটা বিমের নাম্বার, এখানে দেখুন এখানে যে স্কোয়ার মতন আছে এটি আপনার কলম, এটি কলমের নাম্বার, এইভাবে আপনাকে বোঝাবে না। এবার দেখুন এই যে S1 এ স্ল্যাব এরিয়া, স্ল্যাবের থিকনেস কতটা, এর ডিটেলস আমি কোথায় পাবো? দেখুন ড্রয়িংয়ে কোথায় না কোথায় এর ডিটেলস আছে। S1 বলে কোথায় লেখা আছে সেটা এবার দেখব। ড্রয়িংয়ের কোথায় S1 বলে লেখা আছে সেখানে এই স্ল্যাবের ডিটেলস পেয়ে যাব। কনফিউজ একদম হবেন না, আপনার ভাই আপনার সঙ্গে আছে। দেখুন এখানে আছে S1 প্লাস 4.7 750 প্লাস 4.750 মিটার, এ স্ল্যাবের টপ লেভেল। এখানে S1 প্লাস 4.75 মিটার স্ল্যাবের টপ, আর এখানে দেখুন প্লাস 4.8, যে 50 mm পার্থক্যটা কী জন্য বলুন এবার? আমি S1 স্ল্যাবে গিয়ে পেলাম প্লাস 750 mm, আর এখানে পেলাম প্লাস 800, 4 মিটার 800। এখানে দেখুন এটা FFL, অর্থাৎ ফ্লোরের উপরে যে টাইলস হবে সে টাইলসের লেভেল এটা। আর এখানে দেখুন এখানে যেটা আছে প্লাস 4.750, এটা আপনার স্ল্যাবের কংক্রিট লেভেল। ক্লিয়ার? এরপরে দেখুন স্ল্যাব থিকনেস 150 mm বাই 6 ইঞ্চি, এ স্ল্যাবে 10 ডায়া 150 সেন্টার, এটা বটম দেখুন। আর টপে আছে 8 মিলি রড 150 সেন্টার, এটা 10 মিলি আছে 150 সেন্টার, এটা বটমে ডবল জালির। এবার দেখুন 250, এটা ডিস্ট্রিবিউশন। এই স্ল্যাবের যে রড আছে আপনার ডবল জালির রড, নিচে যেটা প্রথমে যে রডটা আছে সেটা বটমের রড, সেটা আছে 10 মিলি, 10 ডায়া অর্থাৎ 10 মিলি রড বটমে। টপের যে জালিটা আছে সেটা 8 মিলি, দুটোই কিন্তু 150 সেন্টার। এই যে কর্নারে দেখুন এখানে C1 লেখা আছে, এ পাশে দেখুন C2 C3, এগুলো কি? এটা আপনার কলমের নাম্বার, বুঝতে পারলেন? C3 সিতে কলম, কলমের নাম্বার কিন্তু এগুলি। এরপরে দেখুন এখানে কিন্তু আর একটা সেকশন কাটা আছে, সেকশন 4.4। এখানে এলিভেশন 4.7 মিটার, 4.750। এই যে মার্কিংটা আছে না, এগুলো কিন্তু সিঁড়ি, বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠছে, এই সিঁড়ির এখানে লেভেল এখানে 4.4 সেকশনে দেওয়া আছে। চলুন গিয়ে দেখি এই স্ল্যাবের লেভেল এবং সিঁড়ির লেভেল কী আছে। সেকশন 4.4,
এটা দেখুন সেকশন 44, এটা বিম দেখা যাচ্ছে, এটা স্ল্যাবের এরিয়া, কিন্তু একই লেভেলে আছে। এটা বিম, কোন বিমটা? এই বিমটা দেখুন, এই বিমটা, এইদিকে স্ল্যাব, এইদিকে স্ল্যাব আছে, সব একই লেভেলে আছে। এই জন্য এখানে দেখুন এই লেভেলটা একই করা আছে, মাঝে বিম, দুই দিকে কিন্তু একই লেভেল। ক্লিয়ার বন্ধুরা? এরপরে জানবো এই বিমে কত মিলি রড আছে, এই বিমে কত মিলি রড আছে, এই বিমে এটা জানবো। এটা দেখুন FB5, FB6, এই বিমে উপরে টপে কত রড, বটমে কত রড, সেটা দেখবো এবার। FB5 এবং 6 দেখুন, এই আপনার FB5, এটা বিমের সাইজ 230 mm বাই 750। এখানে দেখুন দেখানো আছে 2 নাম্বার 12 ডায়া দেখানো আছে, 12 ডায়া, 2 নাম্বার 16 ডায়া, TR2, এটা R2, এটা কি আছে 2 নাম্বার 12 ডায়া আছে, দেখুন 12 মিলি রড। এবার দেখুন এই যে মেইন বিম, এই মেইন বিমে কত স্টিল আছে, কত রড আছে, সেটা দেখব। এই বিমটা আপনার মেইন বিম হয়ে গেল, এই বিমটা আপনার মেইন বিম হয়ে গেল, আর মাঝখানে যে বিমগুলো এগুলো কিন্তু সেকেন্ডারি বিম। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে মেইন বিম কোনটা, সেকেন্ডারি বিম কোনটা? মেইন বিম দেখুন আউট যে বিমটা, সেটা আপনার মেইন বিম চলে গেল ডাইরেক্ট। দেখুন এগুলো কিন্তু মেইন বিম, আর এই মেইন বিমের উপরে যে বিমটা থাকে রেস্ট নেয়, সেটা আপনার সেকেন্ডারি বিম। এবার মেইন বিমে কত স্টিল আছে, কত রড আছে, কত ডায়া, সেটা দেখব। এটা B1 আছে, B2 আছে, এটা দেখব। চলুন যাই, B1 B2 কি আছে দেখুন। B1 আছে, B3 B2, বিমের সাইজ 230 mm বাই 750। প্রথমে যে সাইজটা থাকে বিমের চওড়া, এই চওড়াটা থাকে প্রথমে, আর পরেরটা থাকে বিমের ডিপথ বা হাইট। এরপরে কি আছে দেখুন, বিমের রেইনফোর্সমেন্ট অ্যাট বটম, এটা নিচের রড, বিমের নিচের রড এটা, আর এটা রেইনফোর্সমেন্ট অফ টপ, এটা টপের রড। বটমের রডে কী দেখানো আছে? 216, 212, দুটি 16 রড আছে, দুটি 12 রড আছে। এটা কিন্তু মিডিল স্প্যান, এটা ডাইরেক্ট মেইন রড, এই বিমের রড ডাইরেক্ট চলে যাবে, এটা ডাইরেক্ট। আর মিডিল স্প্যান এটা এক্সট্রা রড, যেটা দুটো 12 আছে। এবার টপে কি আছে দেখুন, এই যে টপ রেইনফোর্সমেন্টে টপে দুটি 16 আছে। এখানে দুটি 12 আছে। যে সমস্ত বন্ধুদের এই স্ল্যাবের BBS করতে পারেন না বা BBS নলেজ নেই, সেই সমস্ত বন্ধুদের বলছি, আগামী ট্রফিতে থাকছে বিমের BBS কিভাবে তৈরি করতে হয়, সম্পূর্ণ নলেজটি পাবেন। দেখুন এই বিমের যে BBSটা কীভাবে তৈরি করে এটা জানতে পারবেন। টোটাল BBSের নলেজই পেয়ে যাবেন আগামী ট্রফিতে। এই জন্য আজ এখানেই রাখছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আপনাদের সামনে আসবো। অল দ্য বেস্ট।